এরকম একটা সুন্দর পায়েস কার না ভালো লাগে। চলুন তাহলে পায়েসের রেসিপিটা দেখে আসি। অনেকের মুখে শুনেছি মিষ্টি আলু দিয়ে পায়েস রান্না করা, তো আজ আমি মিষ্টি আলু দিয়ে একটু পায়েস রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি আলুগুলোকে কিন্তু লাল লাল যে আলুগুলো হয় না, ওটাকে মিষ্টি আলু বলি আমরা, অনেকে অনেক নাম বলেন। তো সেই আলুগুলোকে ভালো করে কুচি কুচি করে দেখুন কিভাবে ঘষে নিয়েছি আমি, ঘষনি দিয়ে ঘষে নিয়েছি। এবার এটাকে শুধু একটু ঘি দিয়ে ভাজবো, বেশি করে একটু ঘি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে আর কটা এলাচের দানা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকেই বলে মিষ্টি আলুর পায়েস কেমন হবে খেতে, ভালো লাগবে না হয়তো, কিন্তু আদৌ কিন্তু নয়। একবার একটু এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। পায়েসের ভেতরে কিন্তু আমরা কাজুটাকে কাঁচাই দিই, কিন্তু কেন জানি না আমার আবার কাঁচা কাজুর থেকে না কাজুটা ভেজে দিলে বেশি ভালো লাগে খেতে। তো আপনাদের যার যেরকম পছন্দ সে কিন্তু সেরকমই দিতে পারেন। আলুটা কিন্তু এরকম করে ভেজে নিতে হবে সুন্দর করে। আলুটা ভাজার সময় আমি কিন্তু এর ভেতরে একটু নুন দিয়েছিলাম। এবার আমি এখানে উষ্ণ গরম দুধটা দিয়ে দেবো, হালকা উষ্ণ গরম দুধ দেবো। যেহেতু আমরা দুজনে খাবো তাই আমি এখানে দুটো আলু নিয়েছিলাম। তো আপনারা আপনাদের যেটুকুনি প্রয়োজন ততটাই আলু কেটে নেবেন। আর আমি এখানে দুটো আলুর জন্য কিন্তু প্রায় 750 গ্রামের মতো দুধ দিয়েছি। আর যেহেতু প্যাকেটের দুধ, আমি একটু জল দিয়ে গরম করেছি দুধটাকে, একটু পাতলা পাতলা রাখছি, কারণ এটা একটু ফুটবে, তো আলু তো একটু সেদ্ধ হতে লাগবে। তো যতটা একটু সময় ফুটতে দিতে হবে, আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। কিন্তু আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে একদম লেগে লেগে যাবে না, সুন্দর ছাড়া ছাড়াই থাকবে। তো একটু ফুটতে দেবো এবার আমি। গ্যাসটা একটু লো ফ্লেমে রেখেছি, আর যাতে আস্তে আস্তে আলুটা সেদ্ধ হয়। ভাজার সময় আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়, আর দুধ দিয়ে ফোটানোর পরে কিন্তু অনেকটা টেস্টটা আসে সেই সিমইয়ের মতো। একবার বানিয়ে আপনারা খেয়ে তারপরে জানাবেন বন্ধুরা কেমন হলো। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। অনেকেই বলে আলুটা গলে যাবে না, কিন্তু দেখুন সব কটা আলু কিন্তু সেই রকম রয়েছে, তাই না? এবার এর ভেতরে একটু চিনি দিতে হবে, যে যেরকম পছন্দ করেন চিনি খেতে, মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম একটু চিনি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পায়েসটা। এখানে আমি 1 হাতা মতো চিনি অ্যাড করে দেব, কারণ আমাদের বাড়ির লোকেরা সবাই খুব চিনি কম খেতে পছন্দ করে, খুব একটা চিনি খেতে পছন্দ করে না। যা চিনি পছন্দ করি আমি, আর একটু অ্যাড করে দেবো এর ভেতরে চিনি। চিনিটা গলে গেলেই আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেল। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য। একাদশীর দিনে কিন্তু এরকম একটা পায়েস মন্দ লাগবে না। আপনারা একবার খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো আমার এই রেসিপিটা। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম ছোট ছোট রান্না পেতে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে বন্ধুরা।